পুষ্টিগুণে ভরপুর দুধকে বলা হয় সুপারফুড। ভিটামিন, ক্যালসিয়াম ও খনিজ পদার্থের তরল উৎসটির গুরুত্ব বুঝে শুধু অভিভাবকরা নন, পুষ্টিবিদরাও প্রতিদিন অন্তত 1 গ্লাস দুধ পানের পরামর্শ দিয়ে আসছেন। হাড়, পেশি ও মস্তিষ্ককে সুস্থ সবল রেখে দীর্ঘদিন কর্মক্ষম থাকতে শিশু ও প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধদের দুধে আসক্তি তৈরির চিরপরিচিত এই প্রচারকে প্রশ্নের মুখে ফেলেছে নয়া এক দুঃসংবাদ। পুষ্টির আধার এই সুপারফুডের অন্যতম উৎস গরুর দুধে পাওয়া গেছে প্রাণঘাতী ভাইরাস বার্ড ফ্লুর অস্তিত্ব। ঘটনাটি যুক্তরাষ্ট্রের টেক্সাসে হলেও এতে আতঙ্ক ছড়িয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। উদ্বিগ্ন স্বাস্থ্য সচেতন মানুষ ও গবেষকরা। গত মাসের শেষে টেক্সাসে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত একজনের শরীরে বার্ড ফ্লুর অস্তিত্ব পাওয়া গেলে গুরুত্বের সাথে পরীক্ষা নিরীক্ষা করে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি এবং মার্কিন কৃষি বিভাগ ইউএসডিএ। নমুনা সংগ্রহ করা হয় কানসাস ও টেক্সাস অঙ্গরাজ্য থেকে। পরীক্ষায় শুধু গরুই নয়, গরুর দুধেও পাওয়া যায় বার্ড ফ্লুর অস্তিত্ব। নমুনা বিশ্লেষণের ভিত্তিতেই সিডিসি জানায় ব্যাপক হারে বার্ড ফ্লু ছড়ানোর আশঙ্কা নেই। তারপরও আতঙ্ক দূর না হওয়ায় বার্ড ফ্লুর জীবাণু থাকা গরুর দুধকে নিরাপদ করার উপায় অনুসন্ধানে নামে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ। যুক্তরাষ্ট্রের ৩৮টি অঙ্গরাজ্য থেকে ২৯৭টি নমুনা সংগ্রহ করে এফডিএ ল্যাবে গবেষণার জন্য পাঠানো হয়। পরে জানানো হয় গবেষণাগারে পাস্তুরিত দুধের নমুনার কিউপিসিআর বা কোয়ান্টিটেটিভ পলিমারেজ চেইন রিঅ্যাকশন পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে পাস্তুরিকরণ প্রক্রিয়ার সময় উত্তাপে ভাইরাসটি নিষ্ক্রিয় হয়ে গেছে। এতে নমুনার মধ্যে শুধু প্যাথোজেনের জেনেটিক উপাদানের অবশিষ্টাংশ ছিল। তাই গরুর দুধ উচ্চ তাপে ফুটিয়ে পান করলে বার্ড ফ্লুর ঝুঁকিমুক্ত থাকা যাবে বলে জানিয়েছেন এফডিএর গবেষকরা। অবশ্য বেখেয়ালে না ফুটিয়ে দুধ পান করলে এই ভাইরাসের সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। আর আক্রান্ত গবাদি পশুকে আলাদা করে ফেলা সম্ভব না হলে ধ্বংস করার নির্দেশনাও দেয়া হয়েছে। অপাস্তুরিত দুধ নষ্ট হয়ে যাওয়ায় খাদ্য সরবরাহের চেইনে এগুলো ঢোকানো সম্ভব না। পাস্তরায়ন প্রক্রিয়ায় বার্ড ফ্লুর জীবাণু নিষ্ক্রিয় হয়ে যায়। আমরা চাই না পাস্তরায়ন প্রক্রিয়া ছাড়া দুধ পান করে কেউ H5N1 ভাইরাসে আক্রান্ত হোক। তাই আমরা চাই সবাই পাস্তুরিত দুগ্ধজাত পণ্যের সাথে থাকুক। যুক্তরাষ্ট্রে গবাদি পশুর মধ্যে বার্ড ফ্লুর সংক্রমণ আর মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঘটনা এবারই প্রথম এমন নয়। ২০২২ সালে কলোরাডোতে এমন ঘটনা ঘটেছে। আর সাম্প্রতিক সময়ে টেক্সাস, কানসাস ছাড়াও মিশিগান, ওহাইও, আইডাহো, নিউ মেক্সিকো, নর্থ ক্যারোলাইনা, মিনেসোটা ও সাউথ ডাকোটায় গবাদি পশুর মধ্যে শুধু গরু নয়, ছাগলের শরীরেও বার্ড ফ্লু পাওয়া গেছে। আপাতত আমি মনে করি ব্যক্তিগত পর্যায়ে বা ছোটখাটো পর্যায়ের সংক্রমণ প্রতিরোধের জন্য প্রয়োজনের থেকেও বেশি ভ্যাকসিনের মজুদ আছে আমাদের। মানুষ থেকে মানুষের সংক্রমণের কোনো ঘটনা না থাকায় এই অবস্থায় ভ্যাকসিনের কোনো প্রয়োজনও নেই। তবে মানুষ থেকে মানুষের সংক্রমণ শুরু হলে ব্যাপক পরিমাণে ভ্যাকসিন উৎপাদনে যুক্তরাষ্ট্রের মনোযোগী হতে হবে। এখানেই শেষ নয়। করোনার থেকেও শতগুণ ভয়াবহ আকারে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার সতর্ক বার্তা দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য ডেইলি মেইল। গবেষকদের অভিমত, পূর্বাভাস, আশঙ্কা আর তথ্যপাত্র দিয়ে জানানো হয়েছে বিপদের ঘণ্টা বাজাচ্ছে বার্ড ফ্লু। বলা হয়েছে করোনার থেকেও ১০০ গুণ ভয়াবহ রূপে মহামারীর আকার নিতে পারে বার্ড ফ্লু। মারা যেতে পারেন সংক্রমিতদের ৫০%। পরিযায়ী পাখির মাধ্যমে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ, দেশে দেশে ছড়িয়ে পড়া মারাত্মক এক সংক্রমণ H5N1, যা সাধারণ মানুষের মধ্যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু নামে পরিচিত। শুরুতে ধারণা করা হতো এর বাহক হাঁস মুরগির মতো পাখি জাতীয় প্রাণীর মাংস ও ডিম খাওয়ার মাধ্যমে ভাইরাসটি মানুষের শরীরে সংক্রমিত হয়। গরু, ছাগল, বিড়াল, ভাল্লুক, এমনকি সিলের মধ্যেও বার্ড ফ্লু ছড়ানোর নজির মিলেছে। ১৯৯৬ সালে চীনে হাঁসের মধ্যে এটি শনাক্ত হলেও পরের বছর হংকংয়ে মানুষের মধ্যে ছড়িয়ে মৃত্যুর ঘটনাও হয়। বার্ড ফ্লু আক্রান্ত হলে জ্বর, কাশি, গলা ব্যথা, পেশিতে ব্যথা, ক্লান্তি, মাথা ব্যথা,
ডায়রিয়া, বমি, শ্বাসকষ্ট, নিউমোনিয়ার মতো উপসর্গ দেখা দেয়। অনেক সময় ফুসফুস আর হৃৎপিণ্ড সংক্রমিত হয়ে মারাত্মক আকার নেয়, বাড়ায় মৃত্যুর ঝুঁকি। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।